আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি চিকেন রান্না করেছি একদম হাতে মাখা, খুব সহজ পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে চিকেন রেসিপিটা। তো বন্ধুরা, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আমার ভিডিওটা যে যেখান থেকে পারে দেশ বা বিদেশে বাইরে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো শুরু করা যাক। যে পাত্রটা আমি রান্না করবো সেই পাত্রতে আমি 1 কেজি 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে দিয়ে দিলাম পুরোটা 1 কেজি 250 গ্রামের মতো চিকেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ, এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। তারপরে দেব একটা টমেটো পেস্ট, এটাকেও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ, এটাকে ভালোভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন আর কাঁচা জিরে মরিচ, এটাকে একসাথে আমি ভালোভাবে বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা, যাতে করে চিকেনে ভালোভাবে লেগে যায়। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি দেব বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, আর দিয়ে দিলাম এটা গরম মশলা 1 চামচের মতো বন্ধুরা। দেওয়ার পরে এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ, আর দিয়ে দেব সরিষার তেল 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ঘি, আমি 2 চামচের মতো দিয়ে দিলাম ঘি। দেওয়ার পরে আবার এই সব উপকরণগুলো দেওয়া আমার কমপ্লিট। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি আরও 5 মিনিট ধরে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। তো 30 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি চুলাতে দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে ফুটিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব চিকেনগুলো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলে আমার নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। তো আমি এবারে ঢাকনা চাপা দিয়ে দেব বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা। আমি এতে কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এটা রান্না করতে 30 মিনিট লেগেছে। একদম স্লো আছে আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমার ভালোভাবে ফোটানো হয়ে গিয়েছে। সবশেষে আমি আবার 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমার এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে হাতে মাখা এই রেসিপিটা, চিকেন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।